বন্ধু, হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই মহাবিশ্বে ৩টি লোক এবং ১৪টি ভুবনের বর্ণনা রয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগে যে পৃথিবী ছাড়া এই মহাবিশ্বে আরও অনেক জগৎ আছে কিনা, যদি থাকে তাহলে সেগুলো দেখা যাবে কি এবং সেখানে কি পৌঁছানো যায়? বৈকুণ্ঠলোক এবং স্বর্গলোক কি সত্যি আজও বিদ্যমান? যদি তাই হয় তাহলে আমরা উন্নত বিজ্ঞানের সাহায্যে এই লোকগুলোকে খুঁজে পাচ্ছি না কেন? বন্ধু, আপনি নিশ্চয়ই আমাদের পৃথিবীর এমন অনেক জায়গা দেখেছেন বা শুনেছেন যাদের নামের সামনে পাতাল শব্দটি আছে, যেমন পাতালকোট, পাতাল পানি, পাতাল ভৈরবী, পাতাল দুর্গা, পাতাল ভুবনেশ্বর ইত্যাদি। নর্মদা নদীকে পাতাল নদীও বলা হয়। এগুলো কি পৃথিবীর নিচে পাতালের সাথে সম্পর্কিত? তারা কি বিভিন্ন লোকের মধ্যে বিভক্ত? আপনাদের এই কৌতূহল মেটাতে এবং সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা প্রায় 7টি বিভিন্ন তথ্যের উৎসের বিশ্লেষণ করেছি এবং তারপরে আমরা যে অবাক করা তথ্য জানতে পেরেছি তা এই ভিডিওতে আপনার সামনে রাখার চেষ্টা করছি। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধু, আমরা এবং আপনারা যে পৃথিবীতে বাস করি সেখানে আমাদের ইন্দ্রিয় শক্তি এতটাই সীমিত যে আমরা মহাবিশ্বের অনেক কিছুই দেখতে বা শুনতে পারি না। আজকের বিজ্ঞানও একই কথা বলে। মহাবিশ্বে এমন অসংখ্য রহস্য রয়েছে যা আমরা বিজ্ঞানীরা জানতেই পারি না। আজকে মঙ্গল গ্রহে পৌঁছতে কয়েক মাস সময় লেগে যায়, অথচ আমাদের ধর্মীয় শাস্ত্রে কয়েক হাজারবার উল্লেখ আছে যে ঋষিরা তাদের যোগ শক্তি দিয়ে মহাকাশ অতিক্রম করে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই স্বর্গে পৌঁছতে পারত। বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের মতো মহান ঋষিরা বহুবার তাদের নশ্বর দেহ নিয়ে পৃথিবী থেকে স্বর্গে যেতেন এবং সেখানে বিভিন্ন সভায় অংশ নিতেন। এই ভিডিওতে আমরা আপনাকে বৈকুণ্ঠ লোকের সাথে সম্পর্কিত কিছু বিশেষ তথ্য দেব এবং আপনাকে বলবো যে ভগবান বিষ্ণুর এই লোক কোথায় অবস্থিত, পৃথিবী থেকে কত দূরত্বে এবং কিভাবে মানুষ এই লোকে যেতে পারে। এরই সাথে আপনি স্বর্গ এবং পৃথিবী সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন। এছাড়াও আমরা আপনাকে সপ্তলোক, নাগলোক এবং ভগবান শঙ্করের পাতাল স্বরূপ সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। এছাড়া আপনি এটাও জানবেন যে ভগবান শঙ্করের গলায় অবস্থান করা সাপ কোন লোকের রাজা এবং সেখানে আরও কি কি বিশেষ প্রাণী রয়েছে। বেদ এবং পুরাণ অনুসারে আমাদের মহাবিশ্বে 3টি লোক এবং 14টি ভুবন রয়েছে এবং ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ লোক এই 3 লোক এবং 14 ভুবনের ঊর্ধ্বে। তাই আজকে সবার আগে আমরা বৈকুণ্ঠ লোক দিয়েই শুরু করব। ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ লোককে মহাবিশ্বের বাইরে এবং 3 লোকের ঊর্ধ্বে বলে বর্ণনা করা হয়েছে। এই লোক মহাবিশ্বের চেয়ে 3 গুণ বড়। বৈকুণ্ঠ একটি খুব সুন্দর জায়গা এবং এখানে বসবাসকারী মানুষের জীবনও ভীষণ সুন্দর। এই লোকে পৌঁছানোকেই মোক্ষ বলা হয়ে থাকে, কারণ এখানে পৌঁছে আত্মা একটি দিব্য দেহ লাভ করে এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ভগবানের 96 কোটি পার্ষদকে বৈকুণ্ঠের তত্ত্বাবধানের কাজে নিয়োজিত করে রাখা হয়েছে। এই লোকের একদম মধ্যেখানে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী পদ্মফুলের উপর বিরাজমান আছেন। পৃথিবী থেকে বৈকুণ্ঠ মোটামুটি 4 কোয়াড্রিলিয়ন 204 ট্রিলিয়নের থেকেও দূরে অবস্থিত। আজ আমরা ঘন্টায় 39,000 কিলোমিটার গতিতে মহাকাশে ভ্রমণ করতে পারি। যদি আমরা এই গতিতে বৈকুণ্ঠ লোকের দিকে যাত্রা করি তাহলে এই দূরত্ব পূর্ণ করতে আমাদের 12 লক্ষ বছরের থেকেও বেশি সময় লাগবে। অর্থাৎ আজকের প্রযুক্তি অনুযায়ী বৈকুণ্ঠ লোকে পৌঁছানো প্রায় অসম্ভব। ভগবদ্গীতার 8ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে, হে অর্জুন, ব্রহ্মলোক সহ সব লোকেরই পুনর্জন্ম আছে, কিন্তু হে কুন্তিপুত্র, আমাকে যে প্রাপ্ত করে তার আর কখনো পুনর্জন্ম হয় না, কারণ আমি কালাতীত। এর অর্থ বৈকুণ্ঠধাম কখনো ধ্বংস হয় না। এছাড়া যত লোক আর ভুবন আছে
এমনকি ব্রহ্মলোকও সৃষ্টির সঙ্গে সঙ্গে ধ্বংস হয়, আবার সৃষ্টি হয়। বন্ধু, আমরা যখন 3 লোকের কথা বলি তার অর্থ পৃথিবীলোক, আকাশলোক এবং পাতাল লোক। বিষ্ণু পুরাণে বর্ণিত 14 লোকের মধ্যে 7 লোককে বলা হয় ঊর্ধ্বলোক এবং বাকি 7 লোককে অধোলোক বলা হয়। আকাশলোক পৃথিবীর উপরে এবং পাতাল লোক পৃথিবীর নিচে অবস্থিত। বোঝার সুবিধার জন্য যদি পৃথিবীকে আধার মনে করা হয় তাহলে পৃথিবীর উপরে আকাশলোক 6 লোকে বিভক্ত, আবার পৃথিবীর নিচের পাতাল লোকও 7 লোকে বিভক্ত। এই সব মিলে 14 লোক অর্থাৎ 14টি ভুবন তৈরি হয়েছে। বন্ধুরা, আমাদের পৃথিবী, যাকে আমরা মৃত্যুলোকও বলি, সেটা আকাশলোক এবং পাতাল লোকের একেবারে মধ্যবর্তী স্থানে অবস্থিত। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি তার জীবনে অনৈতিক কাজ করে সে আবার মৃত্যুলোকে জন্ম নেয়, এবং যে সৎকর্ম করে মোক্ষ লাভ করে সে বৈকুণ্ঠ লোকে স্থান পায়। বন্ধু, এই বিষয়টাকে আমরা 2 ভাগে ভাগ করেছি, অর্থাৎ আমরা 2 ভাগের মাধ্যমে আপনাদেরকে এই ভিডিওটা উপস্থাপন করব। আজকের প্রথম ভাগে আমরা পৃথিবীর নিচের 7টি লোক সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর নিচে প্রথম লোকের নাম অতল। এটি পৃথিবীর থেকে 10,000 যোজন গভীরে অবস্থিত। এর ভূমির রং সাদা। অতল লোকের রাজা ময়দানবের পুত্র অসুরবল, যিনি এখানে 96 ধরনের মায়া রচনা করে রেখেছেন। বিশ্বকর্মা যেমন দেবতাদের স্থপতি বা বাস্তুকার, ঠিক তেমনভাবে ময়দানব অসুরদের স্থপতি বা বাস্তুকার। এই লোকে ইনারি আধিপত্য বিস্তৃত হয়েছে। বন্ধু, পৃথিবীর নিচের দ্বিতীয় লোকটি খুবই বিশেষ, কারণ এখানে ভগবান শঙ্কর তার দ্বিতীয় স্বরূপ হাটকেশ্বর মহাদেব রূপে বিরাজমান আছেন। এই জগতের নাম বিতল এবং এটি অতলের থেকেও 10,000 যোজন গভীরে অবস্থিত। বিতল লোকে ভগবান হাটকেশ্বর মহাদেব তার ভূত এবং পার্ষদ সহযোগে বসবাস করছে। প্রজাপতির সৃষ্টি বৃদ্ধির জন্য তিনি ভবানীর সাথে এই স্থানে বিহার করে থাকেন। তাদের উভয়ের প্রভাবে এই স্থানে মহা হাটকে নামে সুন্দর নদী প্রবাহিত হয়। তৃতীয় লোকের নাম সুতল। এই স্থান বিতল লোকের থেকেও 10,000 যোজন গভীরে অবস্থিত এবং এর ভূমির রং অরুণ অর্থাৎ প্রাতঃকালীন সূর্যের রঙের মতো। পৃথিবীর নিচের চতুর্থ লোকের নাম তলাতল। এটা সুতলের থেকে 10,000 যোজন গভীরে অবস্থিত। এই লোকে দানবরাজ ময়দানব বসবাস করে। তিনি এই লোক শাসন করেন। ময়দানব অসুরদের পরম গুরু এবং তিনি তার মায়ার দ্বারা সমস্ত কিছুর রচনা করতে জানেন। বলা হয়ে থাকে সেই সময়ের অর্ধেক জগৎ এই ময়দানবই রচনা করেছিলেন। পৃথিবীর নিচের পঞ্চম অধোলোকের নাম মহাতল, যা তলাতলের থেকে 10,000 যোজন গভীরে অবস্থিত। এর ভূমি অত্যন্ত রুক্ষ এবং কাকর মিশ্রিত। এই লোকে মহর্ষি কশ্যপের স্ত্রীর গর্ভ থেকে উৎপন্ন হওয়া নাগদের বহু মস্তক বিশিষ্ট অনেক রুষ্ট সম্প্রদায় বসবাস করে, যাদের মধ্যে তক্ষক, কালিয়া, সুসেন এবং কহুক প্রধান নাগ। তক্ষকের উল্লেখ মহাভারত গ্রন্থতেও পাওয়া যায়। ইনি কশ্যপের পত্নী কদ্রুর গর্ভ থেকে উৎপন্ন হয়েছিলেন, যিনি 1000 নাগকে জন্ম দিয়েছিলেন। তক্ষক নাগরাজ বাসুকীর থেকে ছোট এবং সমস্ত সর্পের মধ্যে সবথেকে ভয়ঙ্কর ছিলেন। তিনি পাতাল লোকের 8 জন প্রধান নাগের মধ্যে অন্যতম। একে সর্পরাজও বলা হয়ে থাকে। ভগবান শঙ্করের গলায় থাকা নাগরাজ বাসুকীর ছোট ভাই বলে মনে করা হয় এই তক্ষককে। পৃথিবীর নিচে অবস্থিত ষষ্ঠ অধোলোকের নাম রসাতল। এটা মহাতলের থেকে 10,000 যোজন গভীরে অবস্থিত। রসাতলে পনি নামের দৈত্য এবং দানবেরা বসবাস করে। এদেরকে নিবাদ কবচ বা হিরণ্যপুরবাসীও বলা হয়ে থাকে। আগে এই নগর ইন্দ্রসহ সমস্ত দেবতাদের অধীনে ছিল এবং তখন এই নগরী ইন্দ্রলোকের থেকেও সুন্দর ছিল। পরে ভগবান ব্রহ্মার আশীর্বাদে নিবাদ কবচ রাক্ষসেরা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, আর তারা এই নগরী দেবরাজ ইন্দ্রের কাছ থেকে জিতে নিয়েছিলেন। পরে অর্জুন দেবরাজ ইন্দ্রের সহায়তায় এখানকার রাক্ষসদের নিধন করেছিলেন। একদম শেষের অধোলোকের নাম পাতাল লোক। এই লোক রসাতলের থেকেও 1000 যোজন গভীরে অবস্থিত এবং এখানকার ভূমি স্বর্ণ দ্বারা নির্মিত। এখানে কুলিক, মহাশঙ্খ, ধনঞ্জয়, শঙ্খচূড়, অজগর এবং
দেবদত্তর মতো অত্যন্ত ক্রুদ্ধ এবং বড় বড় ফণাযুক্ত নাগ বসবাস করে। এদের মধ্যে কারোর 5, কারোর 10, কারোর 100, আবার কারোর 1000 মস্তক আছে। এদের মস্তকে অবস্থিত উজ্জ্বল মণি এবং সেই মণির উজ্জ্বলতা পাতাল লোকের সমস্ত অন্ধকারকে দূর করে থাকে। এই সমস্ত নাগদের মধ্যে বাসুকী নাগ সব থেকে প্রধান। ভগবান শঙ্করের অত্যন্ত ভক্ত হওয়ার কারণে বাসুকী নাগ তার গলায় অবস্থান করেন। শাস্ত্র অনুসারে একসময় কৈলাস পর্বতের পাশেই বাসুকী নাগের বিশাল রাজ্য ছিল। অত্যন্ত বড় এবং লম্বা শরীর থাকার কারণে সমুদ্র মন্থনের সময় বাসুকী নাগকে রজ্জু বা দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল। এমনটা মনে করা হয় যে সর্বপ্রথম শিবলিঙ্গের পূজা বাসুকী নাগের কারণেই আরম্ভ হয়েছিল। বন্ধু, এই ভিডিওর প্রথম ভাগে আমরা পৃথিবীর নিচে অবস্থিত 7টি অধোলোকের সম্বন্ধে জানলাম। আমরা আমাদের পরবর্তী ভিডিও অর্থাৎ এই ভিডিওর দ্বিতীয় ভাগে পৃথিবীলোকের উপরিভাগের 6টি লোকের সম্বন্ধে জানব। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।